সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি বিএনপির অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। ফ্যাক্ট চেকে জানা যায় 16 আগস্ট তিনি ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করেন। ইত্তেফাকের লাইভে ক্যামেরার ফ্রেমে পাশের একটি বিএনপি ব্যানার ধরা পড়লেও অন্যান্য ফুটেজে স্পষ্ট মূল মঞ্চে কোনো রাজনৈতিক সাইন নেই। আসলে এটি ছিল ধর্মীয় অনুষ্ঠান, রাজনৈতিক সমাবেশ নয়। সুতরাং সেনাপ্রধান বিএনপির অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি বিএনপির রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। এই দাবি কি সত্যি? 16 আগস্ট ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করেন সেনাপ্রধান। দেশের একাধিক গণমাধ্যম এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। জাতীয় দৈনিক ইত্তেফাকের ফেসবুক লাইভে ক্যামেরা জুম করা থাকায় মঞ্চের বাইরে বাম পাশে ঝুলানো বিএনপির একটি ব্যানার ফ্রেমে চলে আসে। এর ফলে মনে হয়েছিল সেনাপ্রধান বিএনপি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন। কিন্তু অন্যান্য গণমাধ্যমের জুম আউট ফুটেজে স্পষ্ট দেখা যায় মঞ্চের মূল ব্যানারে কোনো রাজনৈতিক নাম নেই এবং অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি ও ঢাকেশ্বরী জাতীয় মন্দির। এটি ছিল জন্মাষ্টমীর ধর্মীয় অনুষ্ঠান, কোনো রাজনৈতিক সমাবেশ নয়। সুতরাং বিএনপির অনুষ্ঠানে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন এই দাবি সম্পূর্ণ মিথ্যা। সেনাপ্রধানকে বিতর্কিত করতেই তার বিরুদ্ধে এসব অপপ্রচার করে যাচ্ছে একটি গোষ্ঠী। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।